পুরনো ইতিহাস ও ঐতিহ্য আমাদের সত্তাকে লালিত করে। বন্ধুরা, আপনার যদি পুরনো ঐতিহ্য কিংবা ইতিহাস আপনার পছন্দের বিষয়বস্তু হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি প্রায় 160 বছরের পুরানো একটি ঐতিহাসিক বৌদ্ধবিহার, যে বিহারটি দক্ষিণ রাজানগর ইউনিয়নে অবস্থিত। বন্ধুরা, চলুন আমার সাথে। বন্ধুরা, আমি এখন সেই ঐতিহাসিক শাক্যমণি বিহারের সামনে অবস্থান করছি। আমি এই বিহারের আশপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অসংখ্য গাছপালায় ভরা। আমি এখন ভেতরে প্রবেশ করছি। গেটটি দেখি বোঝা যায় এই বৌদ্ধবিহারটি শত বৎসরের পুরানো একটি ঐতিহাসিক বিহার। আপনারা এই বিহারের অবকাঠামো দেখেই হয়তো উপলব্ধি করতে পারছেন এই বিহারটির বয়স কত হতে পারে। এটি হয়তো আপনাদের ধারণার মধ্যে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিহারটির ভেতরেও এখন জরাজীর্ণ অবস্থা। সংস্কারের অভাবে প্রতিটি দেয়ালে শেওলা যেন বাসা বেঁধেছে। কোনো কোনো স্থান থেকে ঝরে পড়ছে ইট বালির আস্তরণ। এই বিহারটি বৌদ্ধ নিদর্শনের আরেকটি রূপ। বন্ধুরা, আমি এতক্ষণ যে স্থাপনাটি দেখিয়েছিলাম, এটি অত্র অঞ্চলের চাকমা রাজবংশের রাজত্বকালে প্রয়াত চাকমা রাজা শ্রী শ্রী ধরমবক্স খাঁ এর অকাল প্রয়াণে তাহার সহধর্মিণী প্রয়াতা রানী কালিন্দী দেবী অত্র রাজ্যের শাসনভার গ্রহণ করেন। তার শাসনামলে বৌদ্ধ প্রজাগণের প্রাণের দাবি পূরণের লক্ষ্যে 1226 মঘাব্দ, 1271 বঙ্গাব্দ, 1864 খ্রিস্টাব্দে উক্ত বৌদ্ধ মন্দির নির্মাণ করেন। তৎকালে বর্মী তথা মায়ানমার মহাসংজ্ঞানায়ক সারমেদ মহাস্তবীর এর নেতৃত্বে বহু জ্ঞানী গুণী ভিক্ষু আনয়ন করে উক্ত বৌদ্ধবিহার রাজকীয়ভাবে উৎসর্গ অনুষ্ঠান সুসম্পন্ন করেন এবং নিতান্ত প্রয়োজনে সর্বপ্রথম মূল মন্দিরের উত্তর পাশে সুমঙ্গল পাষাণ সীমাগড় নির্মাণ করেন। এই বিহারে একসময় অবস্থান করতেন ষষ্ঠ সঙ্গীতিকারক বার্মা তথা মায়ানমার এবং তত্ত্বভারী বিনয় বিশারদ শ্রীলঙ্কা উপাধিপ্রাপ্ত স্বর্গীয় আচার্য রাজগুরু ধর্মরত্ন মহাস্তবীর। বন্ধুরা, আপনারা ভিডিওর পরবর্তী অংশগুলো দেখতে থাকুন।